আবার একবার কাঠগড়ায় রেল। এবার জানা যাচ্ছে এসি টু টায়ার থেকে এক সঙ্গীত শিল্পীর মোবাইল, টাকা, দামি সামগ্রী খোয়া গেল। সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিন বালুরঘাট কলকাতামুখী রাধিকাপুর এক্সপ্রেসে তিনি ফিরছিলেন। ট্রেনে কোনো কর্মী বা নিরাপত্তা রক্ষীর দেখা মেলেনি। তার এসি টু টায়ার থেকে মোবাইল আর টাকা চুরি যায়। কলকাতা পৌঁছে জিআরপির কাছে সঙ্গীত শিল্পী নালিশ করেন। আমি, আমার মা এবং আমার বাবা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে উঠি 12:20 নাগাদ মালদা রেলওয়ে স্টেশন থেকে। আমরা 2টো নাগাদ ঘুমিয়ে পড়ি সকলে। তারপর সকালবেলা 6:09 নাগাদ মা উঠে দেখে যেটা হ্যান্ডব্যাগ হয়, বাট সেটা দেখে আর নেই। এফআইআর করি একটা। টিকিট কোন ক্লাসে ছিল? আমাদের টিকিট ছিল A1 এ 34, 36 আর 18 নম্বর সিট। হ্যাঁ, একের পর এক এত রেল দুর্ঘটনা হচ্ছে, রেলের এত গাফিলতি চোখে আসছে, তারপরে এই জিনিসগুলো কেন হচ্ছে না ঠিক এটা জানি না। এই জিনিসটা আমাদের ব্যক্তিগতভাবে এটা ঘটার পর থেকে আমরা একটু আতঙ্কিত, এমনকি খুব আশ্চর্য যে এরকম যদি হতেই থাকে তাহলে এর পরিসমাপ্তিটা কখন হবে। আর সবচেয়ে বড় খারাপ লাগে যে ওখানে একজন অ্যাটেন্ডেন্স ছিলেন যারা ওই যে বেড কভারগুলো চেঞ্জ করেন, উনাকেও বলছি, উনিও খুঁজলেন, উনি তো টিটিকেও পেলেন না, আরপিএফ কেও পেলেন না। কখনো দুর্ঘটনা, কখনো নিরাপত্তায় ঘাটতি, একের পর এক এইরকম ঘটনায় বিদ্ধ হচ্ছে ভারতীয় রেল। এবার এসি টু টিয়ার কামরা থেকে চুরি হয়ে গেল জিনিসপত্র। একজন গায়িকা, তিনি মালদা থেকে আসছিলেন কলকাতায়, এবং আসার পথে তার বাবা মার সঙ্গে যখন তিনি আসছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তার সমস্ত জিনিসপত্র চুরি, এবং সেই জিনিসপত্র চুরির সময় আশেপাশে কোনো নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ কাউকে তারা দেখতে পেলেন না। স্বাভাবিকভাবে এবার প্রশ্ন উঠছে, যখন একদিকে বারংবার বিভিন্ন গাফিলতির ছবি রেলের তরফে সামনে আসছে, সেই সময় রেলের কামরা থেকে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা সবসময় আটোসাটো থাকে বলে সবাই জেনে থাকেন, সেই রকম টু টিয়ার এসি থেকে কিভাবে সমস্ত ব্যক্তিগত যে সমস্ত সম্পত্তি তারা সঙ্গে ক্যারি করছিলেন, সেই জিনিস কিভাবে তাদের চুরি হয়ে গেল, এখন কিন্তু সেই প্রশ্নই তুলছেন তারা। ক্যামেরায় সুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।